আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আজকে বিষয়টা কি ধরা খেয়ে গেলাম। আসলে মানুষ কি পরিমাণ বদলাইতে পারে দেখেন। একটা কথা আছে যে আকাশের ডাক দেখে মেঘ চেনা যায়। আকাশ যখন ডাক পারে গুম 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 শব্দ করে, এটা অনেকেই অনেক ভাষায় অনেক কিছু বলে। তো আকাশ যখন ডাক পারে আমরা স্বাভাবিকভাবে কিন্তু বুঝি কি যে বৃষ্টি আসবে। আবার যখন দেখি যে আমার আগে যে মসজিদে ছিলাম, সাটুরিয়া মসজিদ, তো সেই মসজিদে একটা খাদেম ছিল, নাম হলো বদরুজ্জামান। আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তো বদু ভাই মৃত্যুর আগে আমার একটা কথা বলছিল যে সাইদ, দেখো, আকাশের ডাক দেখে মেঘ চেনা যায়, ডোরা কাটা ডাক দেখে ভাগ চেনা যায়, মানুষকে কি দেখে চিনবে বলো? আসলে ভাই মানুষের কোনো মানে মানুষ যে এত চেঞ্জ হয়, এই চেঞ্জের কি বলবো ভাই, মানুষ মুহূর্তের ভিতরে দেখবেন যে মানুষ চেঞ্জ হয়ে যায়। গিরগিটি গিরগিটি তো জানেন সবাই, যে গিরগিটি যে কোনো গাছে যায়, যে কোনো জায়গায় যায়, গিরগিটি কিন্তু কি করে, ওই গাছের রং ধরে, ওই জিনিসের মতো কি করে রং ধরে। এই গিরগিটিও কয় কি, গিরগিটিও অনেক আগে আত্মহত্যা করছে। যে সে কি কারণে আত্মহত্যা করছে, যে মানুষের মতো সে রং বদলাইতে পারে নাই। এত পরিমাণ গিরগিটি একটা কি প্রাণী, যে যে গাছে যায় ওই গাছের রং ধরে। এরপরও বলতেছে কি গিরগিটি আত্মহত্যা করছে কি কারণে, সে মানুষের মতো রং বদলাইতে পারে নাই। মানুষ এত পরিবর্তিত। তো আসল ঘটনায় ফিরে যায়, যে ধরা খেলাম সচরাচর। যে দীর্ঘদিন আগে একটা পোস্ট পড়ছিলাম, প্রায় আজ থেকে 2 বছর আগে, আল্লামা সাইদ আহমদ পালনপুরি সাহেবের, যে আমরা আলেম সমাজ যদি শুধুমাত্র এই মাদ্রাসা মসজিদ খেদমতের মধ্যেই লাইগা থাকি, তাহলে কিন্তু আমাদের আলেম প্রজন্ম মানে মানে ধীরে ধীরে নিম্ন স্তরের দিকে যাবে। এমনিতেই দেখবেন যে মসজিদ মাদ্রাসাতে দেখবেন যে হুজুরদেরকে এত ভালো নজরে দেখে না মানুষ। যেখানে যান আপনি দেখবেন হুজুরদেরকে মনে করে যে শালার কোনো আয়টাই নাই, আয় ব্যয় নাই, একটু করে টাকা কামায়, মন চাইলো না করে দিলাম, মন চাইলো করে দিলাম। একটা কথা কি বিশ্বাস করেন বা না করেন, বিয়ারও কিন্তু ভাই 3টা তালাক আছে। প্রথম তালাক, দ্বিতীয় তালাক, তৃতীয় তালাক। কিন্তু বিশ্বাস করেন ভাই, একটা মাদ্রাসা থেকে একটা হুজুর মানে বিতাড়িত করে দিবে, খেদে দিবে। কমিটি বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, একটা মুহূর্তের জন্য দেরি করে না। যখন তার ভালো লাগবে না, শেষ, আপনি চলে যান। কিন্তু বিয়ের মধ্যেও ভাই 3টা বার সুযোগ দেয়, কিন্তু মসজিদ মাদ্রাসা বলেন এটার মধ্যে কি করে না, এরকম সুযোগ দেয় না। যাই হোক ভাই, তো ওই রকম কথাবার্তা শুনে আপনার ওই সাইদ আহমদ পালনপুরি সাহেবের যখন লেখাটা পড়লাম, তখন ভাবলাম কিছু করতে হবে। তো ছোটখাটো একটা ব্যবসা শুরু করলাম, অফার টফার সেল দেই, এমনি টেমনি ডাটা প্যাকেজ মোটামুটি সেল দেই, এটা মোটামুটি ঘরে বসে করা যায়। তো এই সেল জগতে আইসা অনেক সময় অনেক মানুষের পড়তে হয়, কথা বলতে হয়। স্বাভাবিকভাবে বেচা কিনা করতে গেলে বিভিন্ন ক্লায়েন্ট আসে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় বিভিন্ন বিষয় নিয়ে। তো গত কিছুদিন আগে আমি তো এই রাস্তায় মোটামুটি আসছে 2 বছর হয়, মোটামুটি ভালো ধরা খাইছে। তবে আমার এই ধরা খাওয়ার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমি সবচেয়ে ধরা যেটা খাইছি আপনারা কতটুকু জানেন জানি না, কিন্তু আমি যে কয়টা লোকের কাছে ধরা খাইছি, অধিকাংশ লোকের বাড়ি ছিল ময়মনসিংহ। আপনি হয়তো যদি ময়মনসিংহের লোক হয়ে থাকেন, জানি না আপনি কেমন, তবে আমি যতটুকু দেখছি, যতটুকু আমি ময়মনসিংহের মানুষের সাথে চলাফেরা করছি, আমার পড়ালেখা হয়তো আমি শেষ করতে পারিনি। আমার জীবনে যে সবচেয়ে বড় একটা ধাক্কা, সেটা কিন্তু আমি এক ময়মনসিংহের মানুষের কাছে খাইছিলাম। যাই হোক, তো এই ময়মনসিংহের মানুষ এমন ভাবে কথা বলে ভাই, ময়মনসিংহের মানুষ চিনবেন কিভাবে, এমন ভাবে কথা বলবে আপনার সাথে, একেবারে আপনার কলজার ভিতরে চলে যাবো। সোজা কথা জানে, আপনার কলজার ভিতরে চলে যাবো। পরে আপনার কলজার ভিতরে যায় আপনার যে রক্ত মাংস আছে, রক্ত মাংসের ভিতরে যাবো, ভিতরে যায় আপনার জয়েন্টে জয়েন্টে যায় আপনার রক্তটা কোনো ছিঁড়ে দেবো। প্রথমে এমন ভাব ধরবে ভাই, বিশ্বাস করেন, এমন ভাব ধরবে, যার ফলে আপনার মনে হবে কি যে আপনার খুব কাছের লোক, খুব কাছের লোক। তারপরে দেখবেন যে হুট করে আপনার গলার মধ্যে ছুরি দিয়ে চলে গেছে। এই জন্য ভাই এই এলাকার লোকদেরকে বলেও কখনো বিশ্বাস করবেন না ভাই। কিছু টাকা, মানুষ আসলে টাকা
টাকার কথা কি বলবো, টাকার প্রতি মানুষের এত লোভ, মানে বলার বাইরে। আসলে ভাই টাকা হলে কি সবকিছু করা যায়? টাকা হলে কি সব হয়? যদি টাকা হলে সব হইতো ভাই, যে যে ফেসবুক যে আবিষ্কার করেছে মার্ক জুকারবার্গ, যার নাম, তারা তো গার্লফ্রেন্ড চলে গেছে, চলে গেছে না ভাই? কেন চলে গেছে? তার কাছে তো টাকার অভাব ছিল না, তারপরও কেন নাই বলেন? টাকা থাকলে হয়তো আপনি একটা বিছানা কিনতে পারবেন, কিন্তু আপনি ঘুম কিনতে পারবেন না। টাকা থাকলে হয়তো আপনি কি করতে পারবেন, ভালো ডাক্তার আনতে পারবেন, ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করতে পারবেন, কিন্তু আপনার সুস্বাস্থ্য, আপনার ভালো স্বাস্থ্য আপনি কখনো ফিরিয়ে আনতে পারবেন না। টাকা থাকলে হয়তো আপনার একটা বিছানা থাকবে, কিন্তু দেখবেন যে বিছানায় শুয়েছেন, কিন্তু বিভিন্ন এই যে টাকা পয়সার টেনশনে দেখবেন আপনার ঘুম হইতেছে না। সর্বোপরি একটা কথা কি ভাই জানেন, ওই যে আমি আগেও বলছিলাম, জীবনটাই হইতেছে একটা প্রতিযোগিতার স্থল। যখন আপনি জন্মগ্রহণ করলেন তখন আপনার বাবা মা মনে করছিল এটাই হয়তো সাকসেস। আপনি জন্মগ্রহণ করছেন, আপনি একটা সুস্থ সবল বাচ্চা, এটাই মনে হয় সাকসেস। যখন আপনি ধীরে ধীরে কথা বললেন, কথা বলতে পারতেছেন, মা রে মা বলে ডাকতে পারতেছেন, বাবা রে বাবা বলে ডাকতে পারতেছেন, তখন তারা মনে করছে কি এটাই সাকসেস। তখন ধীরে ধীরে যখন আপনি স্কুলে গেলেন, তখন আপনার বাবা মা মনে করছে কি এটাই সাকসেস। স্কুলে যখন আপনি ক্লাস 1-এ ফার্স্ট হলেন, আপনার কাছে মনে হয়েছে কি এটাই সাকসেস। ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত, 5-এ আপনি বৃত্তি পাইলেন, বৃত্তি পাই আপনার মানে মনে করলেন এটাই আমার সাকসেস। কিন্তু কিছুদিন পরে গেলে আবার মনে হলো যে হয়তো উচ্চ মাধ্যমিক, যে পরে যে মানে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে পাশ করা হয়তো আমার মাধ্যমিক। ভুল ভাঙলো না, আমাকে সবকিছু পড়ালেখা শেষ করার পর আমাকে একটা ভালো একটা চাকরি নেওয়া, এটাই হয়তো আমার সাকসেস। আপনি কি করলেন, আপনি একটা চাকরি খুঁজলেন, চাকরি খোঁজার পর আপনি ভালো একটা চাকরিও পাইলেন, চাকরি করার পরে ভাবলেন না এটা সাকসেস না, আমাকে একটা বিয়ে করতে হবে, সায় সংসার করতে হবে, তাহলে হয়তো এটা আমার সাকসেস। হ্যাঁ, আপনি বিয়েও করলেন, বিয়ে করার পরে কি করলেন, আপনার বাচ্চা কাচ্চা হলো, তাদেরকে মানুষ এই আপনার মতো মানুষ করলো, হয়তো মনে করলেন এটাই সাকসেস। কিন্তু না, এই যে টাকা পয়সা, তারপরে মনে করলেন কি চাকরি থেকে রিটায়ার করে